দিস ইজ দ্য বাজেট বস ওয়ালটন প্রিমো GH11 এবং এই ফোনটা এই কয়দিন ধরে বেশ হাইফে রয়েছে, যদিও এমনটা হওয়াই স্বাভাবিক, কারণ যেখানে এই ফোনটার প্রাইস থাকার কথা ছিল 9,099 টাকা, আর সেই জায়গায় এই মুহূর্তে ফোনটার অফার প্রাইস রাখা হয়েছে মাত্র 7,599 টাকা। মানে এই মুহূর্তে কিনলে 1500 টাকা কমে পেয়ে যাচ্ছেন। ইটস রিয়েলি ইমপ্রেসিভ। এখন কথা হচ্ছে, যে প্রাইস দিয়ে ওয়ালটন GH11 বাজারে লঞ্চ করেছে, এই প্রাইজে এমন কি স্পেসিফিকেশন দিয়েছে ফোনটিতে যার জন্য এটা নিয়ে সবার এত মাতামাতি। সো যেহেতু ফোনটি আমার হাতে রয়েছে, পুরো ভিডিওতে শেয়ার করব ফোনটি নিয়ে কেন এত মাতামাতি চলতেছে। আরেকটি ব্যাপার বলে রাখা ভালো, এটা কিন্তু কোনো ফুল রিভিউ না, ফুল রিভিউ দেওয়া হবে ফোনটি ব্যবহার করার পরে। তবে এই মুহূর্তে অনেকটা ধারণা পেয়ে যাবেন, যেগুলো দেখলে আপনি ফোনটি নেবেন নাকি নেবেন না সিদ্ধান্ত নিতে আপনার জন্য অনেকটা সুবিধা হবে। আচ্ছা, শুরুতে বক্স খোলার আগে বক্সের গায়ে হাইলাইটেড ফিচারগুলো নিয়ে কথা বলা যাক। বক্স হাতে নিয়ে যেমনটা দেখতে পাচ্ছি, বেশ বড় করে প্রিমো GH11 লেখা, তার নিচে ফোনের হাইলাইটেড ফিচারগুলো দেওয়া হয়েছে। এবার চলুন বাংলা স্টাইলে বক্সটি আনবক্সিং করে দেখা যাক। বক্স খুলে প্রথমে ফোনটি পেয়ে গেলাম, আর এটার কালার হচ্ছে গ্রাস গ্রিন। ফোনটি এই কালার ছাড়াও আরও দুইটি কালারে রয়েছে, নাইট ব্লু এবং গ্রে ব্লু। এবার ফোনটা সাইডে রেখে বক্স কন্টেন্টে কী কী থাকছে দেখে নেওয়া যাক। বক্সের কম্পার্টমেন্টের নিচে প্রথমে পেয়ে গেলাম ওয়ারেন্টি কার্ড, তারপরে একটি স্ক্রিন প্রোটেক্টর, দেন ট্রান্সপারেন্টের ব্যাক কভার, একটি 10 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার অ্যান্ড মাইক্রো ইউএসবি কেবল, ওয়াইফার এবং সর্বশেষ হেডফোন। ফোনটির ওজন রাখা হয়েছে 195 গ্রাম, থিকনেস 9.5 মিলিমিটার। ডান দিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এগুলোর পজিশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে, তবে এখানে পাওয়ার বাটনের রেড কালার করে দেওয়াই দেখতে অনেকটা ইউনিক লেগেছে। এছাড়া বাম দিকে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট। এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে আপ টু 256 GB। এবং ফোনটির উপরের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আর নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, মাইক্রোফোন অ্যান্ড সিঙ্গেল বটম ফায়ার স্পিকার। সাউন্ড কোয়ালিটি মোটামুটি চালিয়ে নেওয়ার মতন ছিল, সাউন্ড খুব বেশিও না আবার খুব একটা কমও না, যেমনটা এই দামের ফোনগুলোতে থাকে আর কি। এবার ফোনটির রিয়ার প্যানেলের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে এবং তার পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর দাম বিবেচনা অনেকটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, যেটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। এছাড়া ফোনটিতে থাকা মেইন ক্যামেরা সেন্সরটি 13 মেগাপিক্সেল, অ্যাপারচার 2.0, আর বাকি দুইটা সেন্সরের কাজ কি আমার জানা নেই। আর সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল। এছাড়া ফোনটির রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরায় গেলে দেখা মিলবে বেশ কিছু মুড। আমরা ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে অনেকগুলো কন্ডিশনের ছবি তুলেছি, আপনাদের দেখানোর জন্য স্ক্রিনে শেয়ার করে দিলাম। এবার দেখা যাক ফোনটির ডিসপ্লেতে কি দেওয়া হয়েছে। 6.52 ইঞ্চ IPS ইনসেল 20:9 এসপেক্ট রেশিও ডিসপ্লে এবং ডিসপ্লেটির রেজলিউশন HD+ 1600x720 পিক্সেল। এছাড়া ডিসপ্লে ব্যাজেল এবং চিনিরে যথেষ্ট মিনিমাইজ করার চেষ্টা করেছে, যার ফলে ভিডিও ওয়াচিং করার সময় এগুলো খুব একটা চোখে পড়ছিল না। এবং আবারও বলছি, এই ফোনটি এর দাম বিবেচনায় ডিসপ্লে এক ধাপ এগিয়ে থাকবে। ফোনটিতে এই প্রথমবারের মতন ওয়ালটন এতে দিয়েছে অ্যান্ড্রয়েড 12 গো এডিশন। যদি এই মুহূর্তে 10,000 টাকার নিচে কোনো ফোনে এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড 12 দেখে নেই আমি, সো এটা এই ফোনের জন্য একটা প্লাস পয়েন্ট বলা চলে। এছাড়া ফোনটির ইউজার ইন্টারফেস কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো রাখা হয়েছে এবং প্রয়োজনীয় অ্যাপ ছাড়া ব্লুটুথ হাবিজাবি কোনো কিছু না থাকায় স্টক অ্যান্ড্রয়েডের মতন ফ্রেশ একটা ফিল পাবেন এতে। তবে ফোনটির স্টক অ্যান্ড্রয়েডের ইউজার ইন্টারফেসের UI নেভিগেশন খুব একটা রেসপন্সিভ লাগেনি আমার কাছে। হোম স্ক্রিন অথবা হালকা স্ক্রলিং করার সময় হালকা লেগি ভাব লক্ষণীয় ছিল, তবে এর দামের কথা বিবেচনা করলে এসব কিছু মানিয়ে নেওয়ার মতো। এবার দেখা যাক GH11 দ্য বস ফোনটিতে হার্ডওয়্যার সেগমেন্টে কি দেওয়া রয়েছে। মিডিয়াটেক হেলিও A22 SoC থাকছে এতে, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা একটি কোয়াড কোর প্রসেসর।
এবং এর জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার বিএস GH1100 এবং র্যাম 2GB LPDDR4X, রোম 32GB ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। ডিভাইসটি রেগুলার টাচ ঠিকঠাকভাবে সামলাতে পারলেও এই ফোনটি কিন্তু হেভি গেমারদের জন্য না। এবং এই ফোন দিয়ে গেমিং করা যাবে কিনা যদি বলি, যেহেতু ফোনটি কোনো পাওয়ারফুল চিপসেটের ফোন না, তাই এই ফোন দিয়ে লো গ্রাফিক্সের ছোটোখাটো গেমগুলো খেলতে পারবেন, যেমন ফ্রি ফায়ার, সাবওয়ে সাফার, টেম্পার রান, এসব গেমগুলো খেলতে পারবেন এতে। আর ফোনটির ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, 4200 mAh ব্যাটারি দিয়ে টেনে টুনে একদিন ব্যবহার করতে পারবেন, আর নর্মালি ব্যবহার করলে একদিন থেকে বেশি ব্যবহার করতে পারবেন। এবং ব্যাটারি পাওয়ার অফ করার জন্য এতে থাকছে 10 ওয়াটের চার্জার, যেটা দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টা থেকে বেশি সময়। সো এই ছিল GH11 নিয়ে স্বল্প পরিসরে আজকের আলোচনা। যেহেতু আমরা এর ভালো খারাপ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, এখন সিদ্ধান্ত আপনার। তবে আমার ব্যক্তিগত মতামত যদি শেয়ার করি, ফোনটি প্রাইস অনুযায়ী কম্পিটিটর ব্র্যান্ডগুলো থেকে এই ফোনটি ভালো হবে। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, এবং সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক।